করতে চাইছে, তাহলে আমাদের দায়িত্ব যতক্ষণ নয় ব্যারিকেড খুলছে ততক্ষণ অব্দি আমরা এখানে অবস্থান করবো। পুলিশ তুমি ব্যারিকেড তোলো, পুলিশ তুমি ব্যারিকেড তোলো। আমরা সরকারি কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ, সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত, এটা এখানকার আদালত নয়। এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা যাতে দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। কয়েকদিন পরে ভোট ঘোষণা হবে, এইটুকু কথা আজকের এই সমাবেশ থেকে এবং এই কর্মচারী ঐক্যের পক্ষ থেকে বলে দিয়ে যায় যে এই কর্মচারীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারের সমস্ত অপদার্থতা, ললেস সিচুয়েশন এবং কাটমানির যে সিন্ডিকেট সেইগুলোকে মানুষের সামনে দায়িত্ব নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। তারপরে যা কাজ মানুষ বুঝে নেবে। আমাদের মূল দাবি আজকে যে সুপ্রিম কোর্টের যে রায় 25% মহার্ঘ ভাতা অবিলম্বে সেটা দিতে হবে। অবিলম্বে বলেছে, অবিলম্বে কথাটার ইমিডিয়েট কথাটার মানে মুখ্যমন্ত্রী বুঝতে পারেনি, সেইটা বোঝানোর জন্যই আমরা কালীঘাটে যাচ্ছি আজকে। ওই তো অবিলম্বে 25% মহার্ঘ ভাতা, শূন্যপদ পূরণ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বেকার ভাতা দিয়ে নয়। রাজ্যটাকে মাথার চোর আর ভিখিরিতে পরিণত করার যে চক্রান্ত উনি করছেন, সেই চক্রান্ত রুখতেই আমরা নেমেছি পথে। সবাইকে দেখুন, যখন আসে আমরা তাদের সাথে কথা বলে ফেসিলিটেট করার চেষ্টা করি, কিন্তু এটা তো ওদের সিদ্ধান্ত। তবে আমাদের সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দিলাম যে আমরা এই ব্যারিকেড কিন্তু খুলে দেব না, যাতে ওনাদের একটা বড় মিছিল আছে, প্রায় 1500 জন আছে, ওদেরকে আমরা এখন অ্যালাউ করছি না। এবার ওনারা কি করতে চাইবেন আমাকে জানালে তারপর ডিসিশন নেব। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরকমভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এই মোমেন্টে পুলিশের পক্ষ থেকে এটা যেহেতু আমি ডিসি সেন্ট্রাল, এটা সেন্ট্রাল ডিভিশন আর সাউথ ডিভিশনের বর্ডার, ফলে আমি কিন্তু ওদিকে দিয়ে যাওয়া, এটা আমাদের কলকাতা পুলিশে আপনারা সব ল অ্যান্ড অর্ডারে দেখেছেন, এটা এরকমভাবেই হয়। আজকে কোনো ব্যতিক্রমী কোনো নতুন আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়নি। সবসময় এখানেই কিন্তু দেখবেন লিন্সে জেলের সামনেই কিন্তু যখনই কোনো মিছিল ওদিকে যায় আমরা এখানেই আটকে দিই। তাহলে আজকেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে কিচ্ছু করা হয়নি।